মন্দিরের বাইরে কথাদের দেখতে পেয়ে এভিরা ওখানে আসে আর কিসের আওয়াজ হচ্ছে জানার জন্য ভিতরে যায়। ওদের ভিতরে আসতে দেখে প্রান্তিকরা সবাই লুকিয়ে পড়ে। এভি মন্দিরের ভিতরে গিয়ে বলে, আমরা ছড়িয়ে ছিটিয়ে খুঁজি। কথা দেখে দেওয়ালের একটা ভাস্কর্য নেই, যেটা অন্য দেওয়ালে আছে। তারপর সে পায়ের কাছে একটা ছেনি দেখতে পায়। প্রান্তিক মাধবকে একটা মুখোশ দিয়ে বলে যক্ষিণীদের জাগ্রত করতে হবে। মাধব কথাকে ভয় দেখালে কথা চিৎকার করে ওঠে আর সকলকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এদিকে গ্রামের একজন এসে ওদের বলে, আমারও ভাই এইভাবেই হারিয়ে গিয়েছিল। এভি বোঝানোর চেষ্টা করে, কিন্তু গ্রামের লোকরা বোঝে না। সবাই সার্কিট হাউসে ফিরে আসে। কথা বলে, আমি প্রথমে ভয় পেয়েছিলাম ঠিকই, কিন্তু ওই মন্দিরে কোনো রহস্য আছে। আমি মন্দিরে একটা বীভৎস মুখ দেখেছি, তবে ওটা মুখোশ ছিল। এভি বলে, মন্দিরে কেউ না গেলে ওই মেটালিক আওয়াজটা কি করে আসছিল। তখনই গগনবাবু আসে আর সবাইকে মন্দিরে যেতে বারণ করে। কথা বলে, আমরা কেউ যাব না। গগনবাবু চলে গেলে কথা বলে, আমাদের লুকিয়ে মন্দিরে যেতে হবে। জুনি বলে, আমার রিসার্চের কথা না বললে কাউকে এত বিপদে পড়তে হতো না। অঙ্কিত বলে, আমরা সবাই আপনার পাশে আছি, এটা মনে করবেন না যে আপনার জন্যই আমরা বিপদে পড়েছি। এভি ঘুমাতে গেলে কথা এভিকে ভেষজ কফি দিয়ে বলে, সারাদিন অনেক ধকল গেছে, এটা লাগবে। এভি বলে, নিজের নার্ভে ঠিক নেই, আমাকে এসেছে পালস বোঝাতে। ভীতু একটা। কথা মনে মনে ভাবে, আপনার এই মানবিকতায় আমাকে আপনার প্রতি দুর্বল করে দেয়। এভি ভাবে, কথা কি এখনও আমার প্রতি ওই ফিলিংস আছে? অন্যদিকে মাধব বলে, গ্রামের লোকেদের খেপিয়ে তুলতে হবে যে শহরের লোকেদের জন্যই যক্ষিণীরা জেগে উঠেছে। প্রান্তিক বলে, তুমি যদি এই কাজটা করতে পারো তাহলে তোমাকে আমরা দলে নেব। ম্যান্ডি বলে, এবার আমাদের গোবরদেবীকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে, আর এবার দোষ গিয়ে পড়বে যক্ষিণীদের ওপর। সকালে কথারা সবাই মন্দিরে আসে। কথা বলে, আগের দিন জুনি যখন নোটস নিচ্ছিল তখন পাখি উড়ে গিয়েছিল। পাখি তো অপদেবতাকে ভয় পায় না, তাহলে নিশ্চয়ই কোনো প্রাণী বা মানুষ ছিল, কিন্তু আমরা তো কোনো প্রাণী দেখতে পাইনি, তাহলে কি মানুষ ছিল? কথা আর এভি কি পারবে মন্দিরের ভিতরে রহস্য ভেদ করতে? জানতে হলে দেখে থাকুন টলিউড গল্প। আর কথার পরবর্তী এপিসোডগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন।